স্বামীকে এই একটি কথা বলার কারণে সেই স্ত্রী জাহান্নামী হবে। স্ত্রী যতই নামাজ আদায় করুক, রোজা পালন করুক, একবারের জায়গায় 10 বার হজ পালন করুক, অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট করার হাজার চেষ্টা করার পরও সেই স্ত্রী জাহান্নামী হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক স্ত্রী যেন তার স্বামীকে এই কথাটি বলা থেকে বিরত থাকে। কিন্তু বর্তমান সময়ে দেখতে গেলে 90% স্ত্রী জেনে কিংবা না জেনেই হোক না কেন এই কথাটি তার স্বামীকে বলে থাকে। কিন্তু এই কথা বলার কারণে তার ফলশ্রুতি হিসাবে পরপারে কি অপেক্ষা করছে তার জন্য তারা একবারও কল্পনা করছে না। এই কথাটাই যেন বর্তমান সমাজের স্ত্রীদের মুখে মুখে উঠে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বলে গিয়েছিলেন, হাসরের ময়দানে জাহান্নাম প্রাপ্তদের সংখ্যার মধ্যে নারীরা হবে সংখ্যাগরিষ্ঠ। সে সকল নারীদের একটি লক্ষণ হচ্ছে এই কথাটি বলা। আমাদের মধ্যে অনেকেই আছে যারা প্রতিনিয়ত নিজের স্বামীকে এই কথাটি বলে থাকে। আপনি যদি একজন বিবাহিত নারী হন, তবে এমনও হতে পারে এই কথাটি আপনিও আপনার স্বামীকে বলছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না এই একটি কথার কারণে আপনাকেও জাহান্নামে যেতে হবে, সহ্য করতে হবে জাহান্নামের কঠিন আগুন। তাই সাবধান প্রিয় বোনেরা, এই কথাটি নিজের স্বামীকে কখনোই বলবেন না। প্রতিটি স্ত্রীর কাছে তার স্বামী জান্নাত হাসিল করার একটি মাধ্যম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানাবিধ হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, যদি কোনো স্বামী তার স্ত্রীর উপরে অসন্তুষ্ট থাকে তবে সেই স্ত্রী কখনোই জান্নাতে যেতে পারবে না। আমাদের মধ্যে প্রত্যেক স্ত্রীর স্বামী তার পরিবার এবং তার স্ত্রীর জন্য তাদেরকে ভালো রাখার জন্য দিনরাত পরিশ্রম করে, দিন শেষে অর্থ উপার্জন করে তা দিয়ে তাদের ভরণ পোষণ করে। সংসারে যখন যার যেটা দরকার হয় তখন সেটাই পূরণ করার চেষ্টা করে। স্ত্রী স্বামীর কাছে যখন যেটা চায় তৎক্ষণাৎ না পারলেও সেটা পূরণ করার আপ্রাণ চেষ্টা করে। তবে কিছু স্ত্রী আছে যারা কিনা তার স্বামীর এত কষ্টকে তোয়াক্কা করে না, স্বামীকে সর্বদা অপমান করে, সর্বদা স্বামীকে বলে তুমি আমাকে কি দিয়েছ। অপর কোনো স্ত্রী স্বামীকে উদাহরণস্বরূপ দেখিয়ে নিজের স্বামীকে অপমান করে, নিজের স্বামীকে এটা পর্যন্ত বলে তোমার সাথে আমার বিবাহ না হলে তোমার সংসার কেউ করতো না। যে কথাগুলো স্বামী স্ত্রীর মধ্যকার বন্ধন নষ্ট করে। অর্থাৎ স্বামীর কোনো ছোটখাটো ভুল থাকলে সেগুলো আশেপাশের প্রতিবেশীদেরকে শুনিয়ে জোরে জোরে বলে। মূলত তাদের উদ্দেশ্যেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি ব্যক্ত করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে জাহান্নাম দেখানো হয়েছে এবং আমি সেখানে দেখেছি অধিকাংশ জাহান্নামী নারী যা তাদের স্বামীর প্রতি অকৃতজ্ঞ এবং উপকার অস্বীকার করে। সহিহ বুখারী 29 এবং সহিহ মুসলিম 808। এ হাদিসে নারীদেরকে সতর্ক করা হয়েছে যেন তারা তাদের স্বামীদের প্রতি অকৃতজ্ঞ না হয়। স্বামীর ভালোবাসা, কষ্ট এবং তাকে অস্বীকার করা বা অবমূল্যায়ন করা ইসলামে বড় পাপ হিসেবে গণ্য হয়। পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কৃতজ্ঞতা, দায়িত্ব এবং সদাচরণ বজায় রাখা উচিত।